কি অবস্থা ছোটন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, মেশিনটার সমস্যা কিন্তু আমার একটু খুলি কোন, যদিও এটা রিল্যান্ড অরিজিনাল মেশিন। তাই আপনি কইতেছেন কি লাইন দিলে এটা পিছনে ফাঁকা চলে কিন্তু পাওয়ার আসে না। ও, কোনো ধরনের পাওয়ার তো নাই। সুইচ এই যে অনে আছে, পাওয়ার নাই কেন? এলডি সুইচ এটা আলাদা না, পাওয়ার নাই। আচ্ছা, ও কুলিং ফ্যান চলে, কুলিং ফ্যান চলতে আছে। আচ্ছা আচ্ছা, তার মানে এটা পাওয়ার সাপ্লাইতে প্রবলেম হতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা খুলতো। আচ্ছা, এটা খুলছো? আচ্ছা, এটার যে এই জায়গায় 300 বলে আছে কিনা একটু দেখতো, যে এখানে ক্যাপাসিটারের করা। দাঁড়া, লাইনটা খুলে দে। 300 ভোল্টে এনো আসেনি দেখতো এই জায়গায়। যে এটা নেগেটিভ, এই সাইড পজিটিভ, আস্তে আস্তে করে লাগা। এটা হাই ভোল্টেজ 300 আছে, 300 ভোল্ট আছে। আমি ক্যামেরাটা উল্টা দিচ্ছি। এরপর হয়েছে দে তোর এই জায়গায় এনে ধর, এটা ধরি এই জায়গা মাপতে তো 2 ভোল্ট আছে, অত রেজিস্ট্যান্সটা ভালো আছে। আমার মনে হয় যে এই সার্কিটটা খারাপ আছে। যে এইখানে এই যে সার্কিটটা আছে ছোটো পাওয়ার সার্কিট, এটা পাল্টা দিলে চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে ভাই। আশা করি তুই সার্কিটটা খোল। যে সার্কিটটা ভাঙা হয়েছে, এটা ডাইরেক্টলি আনলে তুলতে গেলে আপনার মূল সার্কিটে নষ্ট হয়ে যায়, ডিস্টার্ব করে। এই জন্য সার্কিটটা ভাঙে ওঠে, ডানে বামে লাইলে এটা ভাঙে যায়। তো আমি চাইলে কিন্তু ফিটিং অবস্থায় সার্কিটটা ফিটিং করতে পারি, কিন্তু খুলি লাগাইলে সবচেয়ে থেকে ভালো হয়। মানে যেভাবে আছে এভাবে আমি সার্কিটটা লাগাই ফেলতে পারবো, কিন্তু যদি আমি খুলি পুরো সার্কিটটা আলাদা করে লাগাই সেক্ষেত্রে আমার জন্য এটা ভালো হবে। লাইনগুলো আস্তে আস্তে খুল, লাসাগুলো করে দিস, মানে আগে কিছুদিন লাসা পরাই ইয়ারা তো লাইন খুলিস না, তো বা টানের লগে তার চলে যাবে। আমি কিছু কোম্পানি যেহেতু লুজ কালেকশন ভাইব্রেশনের কারণে যেহেতু লুজ না হয়, সেক্ষেত্রে লাসা ব্যবহার করছে। লাসাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই সার্কিটগুলোর উপরে এক ধরনের বানিশ ব্যবহার করা হয়, পানি কালার। এই বানিশটা আপনার জং এবং কি পানি নিরোধী। ধরেন হালকা পানির যে আর্দ্রতার কারণে যে হাই ভোল্টেজের শর্ট হয়, এই সম্ভাবনাটা থাকে না। আর এই সার্কিটের উপরে এক ধরনের আপনার বানিশ আছে। কোম্পানি দিচ্ছে এই পাওয়ারের এই সার্কিটটা, এটা হচ্ছে আপনার এসএমডি সার্কিট। তো আমরা এই এসএমডি সার্কিট পাই নাই, যেহেতু আমরা দিব এসএমডি ছাড়া এই সার্কিটটা দিব। এটা দুইটা একই কাজ, কিন্তু এটা হচ্ছে আপনি ডিপ পাস ব্যবহার করা হয়েছে, ওটাতে এসএমডি পাস ব্যবহার করা হয়েছে। এই সার্কিটগুলোর পিনগুলো যেভাবে উড়ানো হয় আর কি, যেহেতু আপনার মূল বোর্ডটা নষ্ট না হয় সেক্ষেত্রে এভাবে আমরা কাজ করতে হয়। আমগো মূল জিনিসটা হচ্ছে এই যে রিল্যান্ড অরিজিনাল মেশিনের যে বোর্ডটা আছে, এটাকে সুরক্ষার বিষয় চিন্তা করে আমরা কাজ করতে হবে। নিজের সুবিধার কথা চিন্তা করলে তো হবে না। সার্কিটটা বাপটা করি লাগা, যেটা অ্যাকুরেটভাবে লাগে। ঠিক আছে, এবারে জ্বালাই কর। আপনার ভালো মানের সোল্ডিং আয়রন যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এইসব কাজ, ডাবল লেয়ারের কাজ আপনি করতে পারবেন না। ভালো মানের সোল্ডিং আয়রন হলে হইব না যদি আপনি ভালো মানের লিড ব্যবহার না করেন। মানে এক একটা জিনিস এক একটার সাথে সম্পর্ক আর কি। এখন আপনি মানে একেবারে উন্নত মানের একটা জিনিস আনি, যদি আবার নন উন্নত মানের এরপরের পজিশনটা ব্যবহার করেন, তাহলে আর উন্নত মানের এটা আর উন্নত মান থাকবে না। আমাদের এই সার্কিটটা লাগানো কমপ্লিট হয়েছে। এই যে আগের যে সার্কিটটা ছিল ওটা ভাঙিয়ে যে এই জায়গায় সার্কিটটা লাগানো হয়েছে। ঠিক আছে, লাগাও, পাওয়ার আসে কিনা দেখি। আমাদের ভোল্টেজটা থাকবো আপনার
যে 24 থেকে 26 ভোল্ট থাকবো, তাহলে আমাদের ভোল্টেজটা পারফেক্ট থাকবে। যদি এর নিচে হয় তাহলে পারফেক্ট না, আবার এর উপরে হইলেও পারফেক্ট না। এই জায়গায় ভাবে এটা মিলে পড়ে। নাটগুলো অ্যাকুরেট ভাবে লাগা, কোন দিন নিচে যে সেপারেট যে এটা ইনসুলেশন যেটা করছে, যে ইনসুলেশন একটা মানে পাত ব্যবহার করছে যেটা আমরা মাইকা হিসেবে চিনি। কে কি বলে আমি তো আর এত কিছু জানি না, তো আমি মনে করি যে ইনসুলেশন পেপার বলি। অ্যাকুরেট ভাবে যেত ছোট সেট। আপনি এই যে ছোটোখাটো জিনিসগুলা মানে যদি আপনি খেয়াল করেন তাহলে খুব সহজে আপনি কিন্তু একটা মেশিন ঠিক করতে পারবেন। আর এই যে এত দামি একটা মেশিনের দেখা যায় ছোট্ট একটা ফাঁস গেছে, এটার কারণে পুরো মেশিনটাই অচল। এটা লাগা দিছি, আশা করি আর ডিস্টার্ব দিবে না, পাওয়ারে কোনো ধরনের সমস্যা করবে না। পাওয়ার জাতীয় আরও অনেকগুলো সমস্যা আছে, তো বিশেষ করে আজকে যে সমস্যাটা পাইছি এটা এই ছোট সার্কিট থেকেই ডিস্টার্ব করছে। এই যে সোপারটা নিয়ন্ত্রণ করে আপনার এই যে এখানে একটা ইয়া ব্যবহার করেছে যে এটা মসফেট টাইপের, যে অনেকে আইজিবিটিও বলে। তো আইজিবিটি মসফেট এর মধ্যে একটু পার্থক্য আছে। যাক, এটা হচ্ছে কন্ট্রোল বোর্ড, এই কন্ট্রোল বোর্ডে এই আইজিবিটিটা নিয়ন্ত্রণ করে। রিলেন্ট মেশিনটা কিন্তু অসাধারণ, এটার ভিতরে যে পাসগুলো দেওয়া হয়েছে খুবই অসাধারণ। আর এটার যারা কাজ করে রিলেন্ট মেশিনে যারা কাজ করে মজা পাইছে, এরা মনে হয় অন্য মেশিন দিয়ে কাজ করবে না। লাইন দিয়ে তো যাক, আমাদের মেশিনটা চালু হয়ে গেছে। এই যে আমাদের সবুজ সিগন্যাল চলে গেছে, আমরা এখন ইয়া দেখব। ঠিক আছে, নাটগুলো ভালো করে টাইট দেয়। যে আর একটা নাট আছে, দুইটা নাট, এই দুইটা নাট লাগাই দেয়। আর মেশিনের লাইনটা দেখছেন ভাই, আপনি এই জায়গায় জ্বালাই সমস্যা নাই। এই গ্যাস লাইনটা দিছেন নি? গ্যাস লাইনটা স্যার হ্যাঁ চালু আছে ভাই, আপনার জ্বালাই করেন। হুম ঠিক আছে। আসলে মেশিনটার পাওয়ার বোর্ডটাতে সমস্যা ছিল, তো অবশেষে মেশিনটা ওকে হলো। ঠিক আছে নি, দেখ কভারটা লাগা, ইয়াটা বন্ধ কর। যে ছোটোখাটো একটা সমস্যার কারণে অনেক দামি একটা মেশিন কিন্তু নষ্ট হয়ে যায়। আপনারা চাইলে যদি আপনারা বোঝেন, কাজ বোঝেন, তাহলে আপনারা কিন্তু নিজেরাই করে ফেলতে পারবেন। আর এটার ফাঁসপাতি যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনি যদি মেশিনের কাজ বোঝেন, কোনো জায়গায় আটকিলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে হেল্প করব।